আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন একটি প্রতিবেদন। প্রতিবেদনের শুরুতে আমার পরিচয় আপনারা জেনে নিন। আমি মোহাম্মদ বাবুল হোসেন। আমার ঠিকানা হচ্ছে টাঙ্গাইল জেলা মির্জাপুর থানা সোহাগপাড়া গ্রাম এবং আমি একজন খামারি এবং আমি ছোট ছোট বকনা বাছুর কিনে লালন পালন করে সেগুলোকে গাভিন করে বিক্রি করে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই পাশে ছোট বকনার এই সেটটিতে সবগুলো ছোট ছোট বকনা আমি সংগ্রহ করে এনেছি। এগুলো লালন পালন করবো, ধীরে ধীরে গাভিন হবে। তো একটা বকনাকে লালন পালনের ক্ষেত্রে কত টাকা খরচ হয়, কত টাকা দিয়ে কিনতে হয়, কত টাকা গাভিন হলে বিক্রি করা যায়, এসব বিষয়ে ডিটেলস আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা যারা যারা বকনা কিনে খামার শুরু করতে চান এবং বকনা বাছুর কিনে লালন পালন করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই সহযোগিতামূলক হবে। কারণ আমি এই বিষয়ে অনেক দিন যাবৎ কাজ করতেছি। এই বকনা লালন পালনের বাস্তবতা অনেকগুলো আমার জানা হয়ে গেছে। তার এই অভিজ্ঞতার আলো থেকে আপনাদের সঙ্গে কিছু কথা আজকে শেয়ার করব। যেমন দেখতে পাচ্ছেন এই যে এই বকনাটি আমি আজ থেকে প্রায় 6 মাস আগে সংগ্রহ করে কিনেছি 1 লক্ষ টাকা দিয়ে। দেখতে পাচ্ছেন এটা বর্তমানে 3 মাস প্লাস গাভী। এখন আপনারা বলতে পারবেন এই বকনাটি 1 লক্ষ টাকা কিনেছি আজ থেকে 6 মাস আগে, বর্তমানে 3 মাস গাভী, আরও 6 মাস পর এটা বিক্রি করার সময় হবে, মানে বাচ্চা দেওয়ার সময় হবে। তখন এই বকনাটা কত টাকা বিক্রি করতে পারবো সেটা এখন বলা যাচ্ছে না। তবে আমার ধারণা এই বকনা 2.5 লক্ষ টাকা নিচে হবে, কারণ বেশ বড় সড়ো একটি গাভী হবে, ভালো মানে। তো এই বকনাটি 6 মাস ধরে আমি লালন পালন করতেছি এবং 6 মাস ধরে আমার এখানে খাচ্ছে এবং আরও 6 মাস খাবে। সব মিলে কত টাকা খরচ হয়, কত টাকায় কিনেছি সে বিষয়ে একটি হিসাব দেওয়ার জন্য আজকে আমি এই ভিডিওটি করতেছি। তো দর্শক, ইতিমধ্যে অনেক ভাই আমাকে কমেন্ট করেছে এবং অনেকে ফোন দিতেছে যে অনেকেই নাকি বকনা কিনেছেন, কিনে কিনে ধরা খাইছে। কারণ বকনা কিনে আনছে 1 বছর লালন পালন করার পরেও সে বকনা কিনা মূল্য বিক্রি করা যাচ্ছে না। হ্যাঁ, এটা কিন্তু বাস্তব। কারণ এই বকনাগুলো যদি গাভিন করতে না পারেন তাহলে 1 বছর পরে এই বকনাগুলো যে টাকায় কিনবেন ওই টাকা বিক্রি করাও সম্ভব হয় না। তাই এই বকনা লালন পালনে লাভ করার একটি রাস্তা হচ্ছে যদি আপনি বকনাকে সঠিক সময় গাভিন করাতে পারেন তাহলে লাভ করা সম্ভব। আর যদি গাভিন করাতে না পারেন তাহলে নিঃসন্দেহে একটি বকনাতে আপনার মিনিমাম 50,000 টাকা লস হবে, এটা বাধ্যতামূলক। তো দর্শক, আপনারা যারা যারা বকনা লালন পালন করতে চান এবং যারা অনেকে লালন পালন করে লস খেয়ে এখন বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা একটু খেয়াল করে এই ভিডিওটি শুনবেন। যেমন দেখেন, একটি বকনা আমার এখানে আমার নিজেরটা আমি বলতেছি, প্রতিদিন 200 টাকা খরচ হয় অ্যাভারেজ। এখানে ছোটো আছে, বড় আছে, ছোটোগুলোর একটু কম লাগে এবং যেটা বড় হয়ে গেছে গাভিন হয়ে গেছে ওগুলো একটু বেশি লাগে। অ্যাভারেজ করে আমার একটি বকনা প্রতি মাসে 6,000 টাকা খরচ আছে। খাদ্য, এমনকি লেবার খরচ, তারপর গিয়ে বিভিন্ন রকমের মেডিসিন বা জাতীয় খরচ, সব মিলে সমস্ত খরচ মিলে একটি বকনায় প্রতি মাসে 6,000 টাকা জেনুইন খরচ আছে। আর যদি আপনি এক বকনা কিনে যদি নিজে লালন পালন করতে পারেন, কোনো প্রকার লেবার আপনার না লাগে, তাহলে কিন্তু আপনার খরচ কম হবে। এবং আপনার যদি নিজের ঘাসের জমি থাকে, আপনি নিজেই ঘাস চাষ করে নিজেই সংগ্রহ করে নিজেই গরুকে খাদ্য খাওয়ান, তাহলে কিন্তু আপনার একটি বকনায় সর্বোচ্চ 4,000 টাকা খরচ হবে প্রতি মাস। কারণ একটা বকনায় 4,000 টাকা খরচ হবে আপনি নিজে সব কাজ করলে, নিজের ঘাসের জমি থাকলে। আর যদি আপনি খামারি সিস্টেমে লালন পালন করতে যান, যেমন আমার মতো, আমি সব কাজ শ্রমিক দিয়ে করাই। কারণ আমার আরও একটি ব্যবসা আছে, আমি ফলের ব্যবসা করি। খামারে খুব একটা সময় দেওয়ার মতো সময় আমার কাছে নেই, তাই আমি খামারের সব কাজ লোক দিয়ে করাই, তাই আমার একটু খরচ বেশি হয়। এই জন্যে আমার প্রত্যেকটি বকনায় সমস্ত খরচ মিলে অ্যাভারেজ মাসে 6,000 টাকা খরচ হয়। তাহলে একটি বকনা যদি আপনি যদি বকনা কিনতে যান তাহলে অবশ্যই আপনাকে 10 মাস প্লাস বয়সী বকনা কিনতে হবে। কারণ 10 মাসের কম বয়সী বকনা কিনলে আপনার ভুল হয়ে যাবে। কারণ ছোটো বকনা আপনি কিনে এনে ওটাকে গাভিন করতে দেরি হয়ে যাবে, এমনকি ওটাকে সুস্থ সবল করা আপনার জন্য কষ্ট হয়ে যাবে। তাই একেবারে
বড় সড়ো একটি বকনা কিনতে হবে, মিনিমাম 10 মাস বয়সী। কারণ 10 মাস বয়সী বকনাগুলো যদি আপনি কিনে থাকেন, তাহলে দেখা গেছে আপনি যদি ভালো জাত মানের একটি বকনা কিনেন, এমনকি সুস্থ সবল যদি একটি বকনা কিনতে পারেন, তাহলে এই হলিস্টাইন ফ্রিজিয়ান জাতের বকনাগুলো 14, 15, 16 মাসের মধ্যে গাভিন হয়ে যায়। তাহলে আপনি যদি 10 মাস বয়সের বকনা কিনেন, আরও যদি 6 মাসও লাগে, তাহলে 16 মাস বয়সে এটা গাভিন হতেছে। তাহলে আপনার গাভিন হওয়ার আগে 6 মাস এবং বীজ দেওয়ার পরে আরও 9 মাস, তাহলে 6, 9, 15 মাস। ধরে নিলাম আপনার 16 মাস সর্বোচ্চ খরচ। এখন প্রতি মাসে যদি 6,000 টাকা খরচ হয়, 16 মাসে কত খরচ হয়, এই খরচ এবং বকনার কেনা মূল্য এটা কিন্তু আপনার যোগ করে নিতে হবে। তারপর এর অধিক মূল্যে যদি আপনি গাভী বিক্রি করতে পারেন, খাদ্য খরচ এবং কেনা মূল্য, তাহলে না আপনার লাভ হবে। আর যদি আপনি নিজে কাজ করেন, নিজের জমিতে ঘাস চাষ করে নিজেই খাওয়ান, তাহলে আপনার প্রতি মাসে 4,000 খরচ হবে। 4,000 করে মাসে হলে 16 মাসে আপনার খরচ হতেছে 60-65 হাজার টাকা। আর আপনি যে বকনাগুলো কিনবেন, 10 মাস বয়সী বকনার কথা আমি বললাম, আপনি যদি ভালো মানের একটি বকনা কিনেন, তাহলে লাখের নিচে আপনি কিনতে পারবেন না। আপনি পাবেন 60-70 বকনাগুলো পাবেন, কিন্তু সেগুলো ভালো মানের একটা গাভী হবে না। তাই আপনি অধিক মূল্যে বিক্রি করতে পারবেন না। আপনি কেনার সময় যদি কম টাকায় কিনেন 20,000, বিক্রি করার সময় কমে বিক্রি করতে হবে 50,000 বা 80,000। এই জন্যে কেনার সময় সুস্থ সবল, সম্পূর্ণ রোগমুক্ত, যাতে মানে ভালো একটি বকনা আপনার কিনতে হবে। আপনি যদি ভালো জাতের একটি বকনা কিনেন, তাহলে আপনার প্রতি মাসে 6,000, একটি বকনাতে প্রায় 90-80 হাজার টাকা আপনার খরচ হয়ে যাবে খামারি পর্যায়ে লালন পালন। আর যদি আপনি গৃহস্থালী পর্যায়ে লালন পালন করেন, তাহলে আপনার একটি বকনায় খরচ হবে 50-60 হাজার টাকা। তাহলে 1 লক্ষ টাকায় যে বকনাটি আমরা কিনি এবং 90,000 টাকাও যদি খরচ করে থাকি, তাহলে আমার কেনা আর খাদ্য মূল্য মিলে 2 লাখের নিচে পড়তেছে। আর ওই বকনাগুলো অতি সহজে আমরা 2.5 লক্ষ টাকা বিক্রি করতে পারি বিভিন্ন রকমের ব্যবসায়ীর কাছে, যারা এই যে দুধের গাভী বিক্রি করে, গরুর ব্যাপারী আমাদের কাছ থেকে গাভীন অবস্থায় কিনে নেয় এবং তারা বাচ্চা দেওয়ার পরে বিভিন্ন কৌশলী দুধ বেশি করে দেখায় অনেক মূল্যে বিক্রি করে। তো দর্শক, আপনাদের হয়তো হিসাব বুঝতে সমস্যা হতে পারে, বলতে পারেন যে একটি বকনায় 6,000 টাকা মাসে কী করে খরচ হয়। যেমন আমি এই বকনাগুলোকে প্রতিদিন 2 কেজি দানাদার খাদ্য খাওয়াচ্ছি, এবং দানাদারের মধ্যে শুধু দানাদার 2 কেজি হলেই তো আর হলো না, কারণ খাদ্যের নিউট্রিশনাল ভ্যালু আপনার নির্ণয় করতে হবে। সব দানাদার কিন্তু সমান ভ্যালু নয়, কেজিতে কিন্তু সবগুলোই 1,000 গ্রাম 1 কেজি, কিন্তু উপকারিতা কিন্তু সব দানাদারের সমান নয়। তাই আপনি ভালো মানের খাবারকে, এই দানাদারগুলোকে সিলেক্ট করে করে এই বকনাকে খাওয়াতে হবে। যেমন আমি খাওয়াই থাকি আপনার 40 ভাগ গমের ভুসি, তারপরে 20 ভাগ খেসারি ভুসি, 10 ভাগ ছোলা বুটের খোসা, তারপর মুসুরি কালার ভুসি, চাউলের কুড়া, এসব মিলে আমার প্রতি কেজি খাদ্যের মূল্য, দানাদার খাদ্যের মূল্য 50 বা 48 টাকা বা 50 টাকার মধ্যে হয়ে যায়। তাহলে আমি যদি প্রতিদিন 2 কেজি দানাদার খাদ্য খাওয়াই, তাহলে দৈনিক 100 টাকা শুধু দানাদার খাদ্যই হচ্ছে। তারপরে ঘাস চাষ খরচ, ঘাস সংগ্রহ করে লেবার লাগে, খামারে গরুকে খাওয়াচ্ছে সেখানে লেবার লাগে, তারপরে বিভিন্ন আরও খরচ থাকে। সব মিলে আমার প্রত্যেকটা বকনায় জেনুইনলি মাসে 6,000 টাকা খরচ হয়ে যায়। আপনি যদি নিজে লালন পালন করেন, তাহলে আপনার খরচ হবে 4,000। আপনি বকনা কেনার আগে এই বিষয়গুলো ক্যালকুলেশন করে বকনা কিনবেন। অনেককেই দেখা যায় যে বকনা কিনে আনছে, এখন 6 মাস লালন পালন করার পরে আর ওটাকে খাদ্য দিতে পারতেছে না, বলছে যে আমার কাছে টাকা নেই। তাহলে কিন্তু আপনি মারাত্মক একটি সমস্যায় পড়ে যাবেন। আপনি বকনা কেনার সময় বকনার ক্রয় মূল্য এবং 15-16 মাসের খাদ্য সম্পূর্ণ আপনার কাছে মজুত থাকতে হবে। কারণ আপনি যে মাসে মাসে 6,000 টাকা খরচ করবেন, আপনি যদি টাকা না থাকে, তাহলে তো আপনি মাঝপথে গিয়ে বিপদে পড়ে যাবেন। তখন আপনি ওইদিকেও করতে পারবেন না, ওইদিকেও করতে পারবেন না। আর ওই বকনাটি আপনি বিক্রি করতে চাইলে আপনি যে টাকায় কিনেছেন সেই মূল্য আপনি পাবেন না, কারণ হাটে নিলে আপনার রিজেক্ট হিসেবে ওটা গণ্য হয়ে যাবে। কারণ আপনি কেনার সময় তো বকনাটি কিনেছেন ভালো জাত মানে, এর ভবিষ্যৎ ক্যালকুলেশন করি। কারণ একটি বকনার মূল্য কিন্তু হয় ভবিষ্যৎ যদি ভালো হয় সেই বিষয়ে চিন্তা করি। কারণ আপনি যখন হাটে নিয়ে যাবেন, তখন তো এটার ভবিষ্যৎ ভালো বলে মানুষ বিশ্বাস করবে না, কারণ এটা রিজেক্টের তালিকায় পড়ে যাবে। তাই আপনি বকনা কেনার আগে আপনি 15-16 মাসের খাদ্য দিতে পারবেন কি না, সেই টাকাটা আপনার
সম্পূর্ণ গুছিয়ে রেখে নিয়ে তারপর বকনা কিনবে। যারা যারা নতুন খামারি তারা মূলত বেশিরভাগ গরু কেনার সময় বিভিন্ন প্রতারকের চক্রে পড়ে ভুলবশে গরু কিনে বসে। আর এই জন্যেই প্রতিনিয়তই শোনা যায় যে গরুর খামার করে লস খায়। কারণ যারা যারা গরু নতুন অবস্থায় কিনে থাকে পুরাতন খামারি এবং গরুর ব্যাপারী এরা কিন্তু খুবই চালাক প্রকৃতির লোক হয়ে থাকে। তাই নতুন খামারিদের পাইলে এরা বিভিন্ন কৌশলে ঠকায় আবল তাবল গরু এদের কাছে বিক্রি করে ফেলে অতিরিক্ত মূল্যে। তো কীভাবে আপনি একটা গরু সঠিকভাবে কিনতে পারবেন এই বিষয়ে আমি একটি প্রতিবেদন করবো। গরুর ক্রয় বিক্রয় নিয়ে আগামী পর্বে একটি প্রতিবেদন তৈরি করবো। আপনারা এই ভিডিওটি দেখবেন, তাহলে গরু কেনার সময় কী কী বিষয় বা কীভাবে কিনতে হয় এগুলো আপনি বুঝতে পারবেন। তো আলোচনা নেই। তো দর্শক, আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।